হাদি হত্যাকে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে আ পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেয়া হবে। উসমান হাদির এই হত্যাকারীর জামিনের যেই যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত, তার জামিনে বের আসা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, একটা বিক্ষুব্ধ অ পরিস্থিতি, অ্যা ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুরকে হত্যা, অ্যা ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে। এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত, আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত, আমাদের পুলিশের একটা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এগুলো সব চলে আসে। বিজিবি যুক্ত এবং সেনাবাহিনীও যুক্ত। কারণ এমন একটি ঘটনা ঘটার পরে যেই পদক্ষেপগুলো নেয়া দরকার ছিল তারা আসলে কার্যত কেউ কোনো পদক্ষেপ নেন নাই। বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে, সে নির্বাচনকে বানচাল করার জন্য, একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটা নেয়া হয়েছে। এবং আমি তো বলব যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ঘটনার দিন রাতেই ১ম যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে অপরাধী যেন পালিয়ে যেতে না পারে। হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে। এখন ডক্টর ইউনূসের এই আদেশ যদি এরা না মানেন, তাহলে কার কি করার আছে? ডক্টর ইউনূস কি করতে পারেন? আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে তো লেফটেন্যান্ট জেনারেল। তার মানে একটা বোধ বুদ্ধির কোন পর্যায়ে যেয়ে পৌঁছেছে আপনারা দেখেন। যে আসিফ নজরুলরা কি বিচার বিভাগের কি সংস্কার করছে? কিভাবে জামিন হয়? কিভাবে ছাড়া পায়? মানে এসব কাব্য করে লাভ আছে আসিফ নজরুল যে আপনি বসে কলাম লিখবেন এখন অ আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে কলাম লিখবেন। প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলবেন যে দালালরা প্রবাসীদের খুব সর্বনাশ করে দিচ্ছে। তো আপনি কি শিখতেছেন বসে? আপনার কাজটা কি? আপনার কাজ তো এগুলো নিয়ন্ত্রণ করা। আপনি না পারলে ভাই বিদায় হন। না পারলে কারো জন্যই কোন কিছু থেমে থাকে না। কারো জন্যই কোন কিছুই অর্থাৎ অ্যাবসোলিউট না এই পৃথিবীতে। আমি আজকে আছি কালকে থাকব না। আপনি আজকে আছেন কালকে থাকবেন না। পৃথিবী থেমে থাকবে না। পৃথিবীর মতো চলবে। হাসিনার এত দুর্দান্ত প্রতাপে শাসন করছে, পালিয়ে গেছে না? টিকে থাকতে পারছে। সে আর ফিরে আসতে পারবে? মনে তো হয় না। তো সবকিছু মিলিয়ে এই যে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা, এই পরিকল্পনার মুখোশ উন্মোচন করবে কে? কারণ উপদেষ্টা পরিষদের একটা অংশ, পুলিশের একটা অংশ, বিজিবির একটা অংশ, গোয়েন্দা সংস্থার একটা অংশ, সবাই এর সঙ্গে যুক্ত। এবং আপনারা জানেন যে হাদির মৃত্যুর সংবাদ আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। কিন্তু হাদির মৃত্যুর সংবাদ আসার পরবর্তী কি প্রতিক্রিয়া হতে পারে? পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কিন্তু এমন একটা রিপোর্ট এই ডিক্লারেশন এর কমপক্ষে ৩ দিন আগে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব জায়গায় পৌঁছে দিয়েছে বলে আমি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছি। এবং তারা বলেছে যে এই জায়গাগুলোয় আমাদেরকে স্পেশাল প্রোটেকশন এর ব্যবস্থা করতে হবে। কিন্তু তারপরে কেন করা হয় নাই? সরকারের মধ্যে একটা অংশ চাচ্ছে যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক, যেন নির্বাচন পিছিয়ে যায়, যেন একটা বেহাল অবস্থা লাগে। ভারতের সাথে একটা ভেজাল লাগানো, আম আম এমন একটা টানাপোড়েন সৃষ্টি করা যেন দেশ অন্যদিকে টার্ন করে। এই জাতীয় অর্থাৎ দেখেন দর্শক ১০,০০০ মাইল দূর থেকে অনেক তথ্য আ খুব বেশি গভীরে যাওয়ার সুযোগ আমাদের কম। আমাদের অনেকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আছে। কিন্তু তারপরেও ধরেন যে ধারাবাহিকতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আ আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে যে ইহা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। উসমান হাদি হত্যাকে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য এবং তাকে সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে আ পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেয়া হবে। এই যে তার বাবা-মাকে ধরছে, তার ওয়াইফকে ধরছে, তার বান্ধবীকে ধরছে। আপনি আইনের বেড়াজালে কতক্ষণ তাদেরকে আটকে রাখতে পারবেন? ৩ মাস, ৬ মাস, ১ বছর? কারণ তারা তো খুন করে নাই। তাদেরকে আপনি নানাভাবে বলতে পারেন তারা খুনের সহযোগী, তারা পালিয়ে যেতে সহায়তা করছে। পালিয়ে যেতে বাপ-মা কি সহায়তা করবে? পালিয়ে যেতে সহায়তা করছে পুলিশ, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর একটা অংশ, বিজিবির একটা অংশ। বিজিবির একটা ব্রিফিং শুনলাম যে ওই সীমান্তে যারা নাকি লোক পারাপার করে তাদের একজনকে তারা শনাক্ত করে তার বাসায় অভিযান চালায়। অভিযান চালায় বিজিবির ওই অফিসার তার বক্তব্যে বলছেন, "আমরা দরজা নক করছি।" দরজা নক করছে কিভাবে জানেন তো? "ওগো শুনছো? দরজাটা খোলো।" বলে যে, "আমরা দরজার বাইরে ০.৫ ঘন্টা দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যে ওই তার স্ত্রী
ওই আসামিকে ফোন করে বলে দিয়েছে পুলিশ, বিজিবি কিন্তু বাসায় চলে আসছে। তো আপনি আপনি মানে কি আপনার রং-ঢং করতে যান, রং-ঢং করতে যান, দরজা নক করে ০.৫ ঘন্টা দাঁড়ায় থাকবেন। এর মধ্যে তার বউ ফোন করে আসামিদের সতর্ক করে দিবে। এই ট্রেনিং পাইছেন আপনারা? এগুলো আমাদেরকে শিখান। এগুলো আমাদেরকে বুঝাইতে চান। কি বুঝাইতে চান আমাদেরকে? মামলার যে চার্জশিট, সেই চার্জশিট দেওয়া হয়েছে। সেই চার্জশিট দেওয়া হয়েছে আ ২৮ শে ফেব্রুয়ারি অর্থাৎ ২০ শে ফেব্রুয়ারি আ আসামি জামিনে বের হয়ে গেছে। ২৮ শে ফেব্রুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে এবং চার্জশিটে কিন্তু ভালো, চার্জশিটটা খুবই ভালো। চার্জশিটে তার যে অস্ত্র, সেই অস্ত্রের ফরেনসিক ও তারা করেছেন। সে এবং ভেরি আনফরচুনেটলি আপনি দেখেন যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি এই ২ মাসের মধ্যে আ মামলার আয়ুও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মামলার আয়ু পরিবর্তন না হলে হয়তো চার্জশিট আমরা আরো আগেও পেতে পারতাম। তো মামলার আয়ু এই ২ মাসের মধ্যে কেন পরিবর্তন হবে? এরকম একটা ২ টি অস্ত্রসহ যে আসামি ধরা পড়ল সেই মামলার আয়ুর পরিবর্তন হয়ে গেছে। আয়ু পরিবর্তন হলে নতুন আয়ের দায়িত্ব নিয়ে আবার কিন্তু ১ম থেকেই শুরু করতে হয়। ঘটনাস্থল পরিদর্শন থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে প্রচুর সময় চলে যায়। তারপরেও আমি দেখছি যে এই আ যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু সেই অস্ত্রের ফরেনসিক ও করা হয়েছে এবং মোটামুটিভাবে এটি নিশ্চিত যে এটি আ ফয়সাল করিম মাসুদের ব্যবহৃত অস্ত্র এবং আ সে সন্ত্রাসী। তো দর্শক বিবেচনা আপনাদের। আমার আর কিছু বলার নেই। আমার কাছে যে তথ্যগুলো ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। সুশীলদের অনেক কথাই শুনতে পারেন। সুশীল যাই তো এখন সরকারে বসে আছে। বিপ্লবের আ সঙ্গে সম্পর্কহীন কিছু ধান্দাবাজ গ্রুপ সরকারে বসে আছে এবং তার মধ্যে আসিফ নজরুল, রেজওয়ানা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটা গং মানে কি বলবো রে ভাই ভয়ংকর অবস্থা করে ফেলতেছে। তারপরে দেখেন এই যে এই যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এই যে বিডিআর এর যে রিপোর্ট সাবমিট করা হয়েছে সেই রিপোর্ট নিয়ে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা আ অনলাইন গণমাধ্যম সোচ্চার ছিল, নানা বিশ্লেষণ হচ্ছিল, নানা কাজ হচ্ছিল। ওসমান হাদির এই হত্যায় কিন্তু সেটি সাবসাইড হয়ে গেছে, সেটি আড়ালে চলে গেছে।